রঞ্জু আর সঞ্জু দুই ভাই। রঞ্জু বড় আর সঞ্জু ছোট। দুই ভাইয়ে খুব ভাব। রঞ্জু যা করে সঞ্জু মন দিয়ে দেখে, কখনো কখনো দাদাকে সাহায্য করে। রঞ্জু খুব পাখি ভালোবাসে। গরমের দুপুরে চুপি চুপি ছাদে উঠে রঞ্জু এক বাটি জল রেখে দেয় আর আগের দিন দোকান থেকে বাবার কিনে আনা কাঠবাদাম। গরমে উঠতে উঠতে পাখিদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেলে তারা আলসের ধারে রাখা বাটি থেকে জল খাবে, আর একখানা ডানা ঝাপটাতে ঝাপটাতে খিদে পেয়ে গেলে খাবে কাঠবাদাম। এই কথা ভেবে রঞ্জু দুপুরে রোদে চুপি চুপি ছাদে উঠে আসে। পাখিরা রঞ্জুকে চেনে, তাকে ভালোবাসে। পাখিরা সঞ্জুকেও চেনে, তাকেও খুব ভালোবাসে। তারা জানে রঞ্জুকে ছাড়া সঞ্জুর চলে না, আবার রঞ্জুরও সঞ্জুকে ছেড়ে থাকতে ভালো লাগে না। একদিন রঞ্জু বাজারের থলে থেকে একখানা ডিম বের করে তার টিনের সুটকেসে রেখে দেয়। এই টিনের সুটকেসটা রঞ্জুর নয়নের মণি। রঞ্জু যেদিন প্রাইমারি স্কুলের পড়া শেষ করে বড় স্কুলে ভর্তি হলো, তার ঠাম্মা তাকে এই সুটকেসটা দিয়ে বলেছিলেন, রঞ্জু এই নে দেখ, তোর জন্য আমি কি জমিয়ে রেখেছি। সুটকেসটা দেখে সেদিন রঞ্জু বলে উঠেছিল, ঠাম্মা এই সুটকেসটা তো কোণের কাজটা খানিকটা ভেঙে গেছে, এই তো বেশি দিন টিকবে বলে মনে হয় না। আর তাছাড়া আমি তো ব্যাগ নিয়ে স্কুলে যাই, সুটকেস তো আমার লাগে না, এটা নিয়ে আমি কি করব। শুনে ঠাম্মা বলেছিলেন, তা হোক, তবু তুই এটা নে, এটা তোর বাবার সুটকেস। তোর বাবা যখন তোর মতো ছোট ছিল তখন এই সুটকেসটা নিয়ে স্কুলে যেত। সেই থেকে সুটকেসটার প্রতি রঞ্জুর বড় মায়া। সুটকেসের ভেতরে রঞ্জু তার নানা রকমের গোপন সম্পত্তি জমিয়ে রাখে। লাল নীল মার্বেল, চকলেটের র্যাপার, বাবার পুরনো ফাউন্টেন পেন, বাসের টিকিট, আরো কত কি। বিকেলে পড়া হয়ে গেলে এক ফাঁকে রঞ্জু তুলি দিয়ে ডিমের গায়ে নীল রং করে। সেই নীল ডিম তার সুটকেসে একটা পুরনো কাপড় চাপা দিয়ে রাখে। কাপড়টা আসলে মায়ের একটা পুরনো শাড়ির টুকরো। রঞ্জু ভাবে এরপর ওই ডিম ফুটে নীল মুরগি বেরোবে, তার অনেক নাম হবে। সে দেশে দেশে সবাই তাকে চিনবে, কারণ এতদিন কেউ কখনো নীল মুরগি দেখেনি। কাপড় ঢাকা দেওয়া ডিমের পাশে রঞ্জু তার জল রং করা জলের বাটিটাতে অল্প জল ভরে রাখে। আহা, ডিম ফেটে বেরিয়েই মুরগিটা যদি তেষ্টা পায়। এরপর রোজ সকালে স্বপ্ন শেষ হলে বাবা মা ভাই ঘুম থেকে উঠে রঞ্জু তার সুটকেস একখানি ফাঁক করে দেখে, কিন্তু রঞ্জু রোজই হতাশ হয়। নীল ডিম ঠিক সেইভাবেই কাপড় মুড়ি দিয়ে পড়ে আছে। তারপর একদিন রঞ্জু দেখে সুটকেসের ভেতরে কাপড়টা যেন একটু সরে গেছে, খুব আলতো। যেই না রঞ্জু কাপড়টা একটু সরিয়েছে, দেখে ওমা একই কাণ্ড, একটা ছোট্ট নীল বল তুলো তুলো ফুলো ফুলো নড়ছে। খানিক তাকিয়ে থেকে রঞ্জু জিজ্ঞেস করে, তুমি কে? খুব আবছা উত্তর আসে, ছানা। ছানা? কিসের ছানা? কেন? মুরগির ডিম আর মুরগির ছানা। রঞ্জু একটু রেগেই যায়, বলে, বললেই হলো, মুরগি কখনো নীল হয়? কেন? তুমি যে নীল রং করে দিলে মনে নেই? ছোট্ট নীল বল অমনি বলে ওঠে, দাঁড়াও দাঁড়াও, সেসব হবে খুন, এখন একটু বেড়াতে যাবে নাকি? শুনে রঞ্জু খুব অবাক হয়। বেড়াতে? কোথায়? কার সঙ্গে? কোথায় আবার? এই একটু এদেশ ওদেশ সেদেশ, নদী নালা খাল বিল পাহাড় জঙ্গল পার হয়ে সেই দূরে যেখানে নীল মুরগিদের দেশ। আমায় তো সেখানে যেতেই হবে, কিন্তু কার সঙ্গে যাই ভেবে পাচ্ছি না, তাই তোমাকে বললাম। সে তো না হয় বুঝলুম, কিন্তু সে কোন দেশ, আর সেখানে আমরা যাবই বা কিভাবে? কেন? আমার পিঠে চড়ে? তোমার পিঠে? হা হা হা, কি যে বলো, তুমি নিজেই তো একটুকুন, আর কে না জানে মুরগি বেশি উঁচুতে উঠতে পারে না। দাঁড়াও, একটু সবুর করো। বলে নীলবল চোখ বোঝে। রঞ্জু অবাক হয়ে দেখে তার সুটকেসের ভেতরে থাকা সেই ছোট্ট বলটা একটু একটু করে বড় হতে হতে নিমেষে একটা বিরাট বড় নীল মুরগি হয়ে যায়। কথা না বাড়িয়ে নীল মুরগির পিঠে চেপে বসে, আর বসেই এক অজানা আশঙ্কায় চোখ বুজে ফেলে। একটু পরে চোখ খুলে দেখে তার ডান পাশ দিয়ে তার বাঁ পাশ দিয়ে সাদা সাদা মেঘ উড়ে যাচ্ছে। নীল মুরগিকে শক্ত করে জাপটে ধরে রঞ্জু নিচের দিকে তাকায়, দেখে নিজের মনে শুধু ভাবতে থাকে, এটা তবে নিশ্চয়ই সাহারা মরুভূমি, আর ওটা গভীর কোনো অরণ্য। এবার তারা আস্তে আস্তে নিচের দিকেই নামতে শুরু করলো। বেশ খানিকটা নেমে আসার পর রঞ্জু দেখতে পেল একটা খুব বড় মাঠ, বরফের মাঠ। এতদিন রঞ্জু আর তার ভাই জানতো মাঠ মানেই সবুজ,
বইতে তো তারা সেরকমই পড়ে এসেছে, তাই ধপধপে সাদা মাঠ দেখে রঞ্জু যারপন্নাই চমকে গেল। যদিও আরো একটু চমক তার জন্য তখনও বাকি ছিল। নীলমুরগির গলার আওয়াজে রঞ্জুর চমক ভাঙল। রঞ্জু, ওই দেখো। সামনের দিকে ভালো করে তাকিয়ে রঞ্জু দেখলো অনেক নীল মুরগি বরফের মাঠে ঘুরে বেড়াচ্ছে। এদিকে রঞ্জু যখন নিজের মনে আনন্দে মশগুল, তখন নীল মুরগির দল রঞ্জুকে ঘিরে ধরে এক অদ্ভুত স্বরে ভাষায় কি যেন বলতে শুরু করেছে। হুঁশ ফিরতেই রঞ্জু দেখে একটা বড় সড়ো নীল মুরগি এক ঝুড়ি নীল ডিম নিয়ে তার দিকে এগিয়ে এসে কি সব যেন বলছে। একটু ধাতস্থ হতেই রঞ্জু আরো অবাক, বেজায় অবাক। আরে, ও তো নীল মুরগিদের কথাও বুঝতে পারছে। ওই বড় নীল মুরগি তখন বলছে, ভাই রঞ্জু, তুমি আমাদের নতুন বন্ধু। আমাদের মুরগির বন্ধুকে আমাদের মধ্যে এনে দিয়ে তুমি আমাদের যে কি আনন্দ দিয়েছো বলে বোঝাতে পারবো পারবো না। বাকি মুরগিরাও ঘাড় নেড়ে নেড়ে ডানা ঝাপটে না। বলে ঠিক ঠিক। অনেকক্ষণ থেকেই রঞ্জুর একটা কথা জানতে ইচ্ছা করছিল। এবার সে সাহস করে বড় মুরগিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমি তো ভেবেছিলাম আমার ডিমটাই পৃথিবীর একমাত্র নীল ডিম, আমার মুরগি একমাত্র নীল মুরগি, কিন্তু এখানে সবাই তো দেখছি নীল। রঞ্জুর গলায় একটু একটু অভিমান ফুটে বলে, আসলে কি জানো, সারা পৃথিবী জুড়ে তোমার মতো যত ছোট্ট মিষ্টি ছেলে আর মেয়ে আছে যারা গ্রীষ্মকালে পাখিদের খাবার দেয়, জল দেয়, ফুল ভালোবাসে, গাছ ভালোবাসে, সেই সব ছোট ভাইদেরই একজন করে নীল মুরগি থাকে। অবশ্য তাকে খুঁজে পাওয়া যায় না, বড়রা তো একেবারেই পায় না। কিন্তু তুমি তো খুবই ভালো ছেলে, আর তুমি তো চেয়েছিলে নীল মুরগির সঙ্গে তোমার দেখা হোক, তাই তোমার সঙ্গে তোমার নীল মুরগির দেখা হয়ে গেল। ভালো ছেলে বলাতে রঞ্জু একটু লজ্জা লজ্জা পেল, কিন্তু মনে মনে খুব খুশি হলো। এর মধ্যে কয়েকজন নীল মুরগি এসে রঞ্জুকে বলল, বলি কি, তুমিও আজ থেকে আমাদের সঙ্গেই থেকে যাও, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো, খুব মজা হবে। শুনে রঞ্জু চটপট বলে ওঠে, তা কি করে হবে, বাড়িতে যে আমার ছোট ভাই আছে সঞ্জু, সে যে আমার জন্য অপেক্ষা করছে, আমি কখন গিয়ে তার সঙ্গে খেলবো। ওহো, তাও বল, সেই বেচারা তো খুবই দুঃখ পাবে তোমাকে না দেখতে পেলে। ঠিক আছে, আজ তাহলে না হয় তুমি বাড়ি ফিরেই যাও, কিন্তু মাঝে মাঝেই এখানে এসো, আমরা তোমার পথ চেয়ে বসে থাকবো, কেমন? আচ্ছা, ঠিক আছে, তাই এবার না হয় ভাইকেও সঙ্গে করে নিয়ে আসবো। কিন্তু এখন আমি বাড়ি যাব কি করে? আসার সময় তো নীল মুরগির ডানায় চেপে এসেছিলাম, এবার কি হবে? শুনে বড় মুরগি বলে ওঠে, ও নিয়ে একদম চিন্তা করো না, তোমার দুটো নীল পালক দিচ্ছি, দুহাত ধরে একটু লাফাও, অমনি দেখবে আকাশে উঠতে পারছো। বড় মুরগি হাওয়ায় ডানা ঘুরিয়ে দুটো বড়সড় নীল পালক হাজির করে। চারদিকে এত এত নীল মুরগির মধ্যে রঞ্জু তার নীল মুরগিকে ঠিক খুঁজে পেল। তাকে জড়িয়ে ধরে রঞ্জু চুপি চুপি জিজ্ঞাসা করে, তোমার সঙ্গে আর দেখা হবে না? হবে বই কি, তুমি চাইলে বলেই তো আমি সাধারণের বদলে নীল মুরগি হলাম, তাই তুমি চাইলেই আমার সঙ্গে তোমার দেখা হবে। ইচ্ছে হলেই একবার মন দিয়ে ডেকে দেখো। নাও, এবার পালক দুটোকে ধরে দুহাত ছড়াও দেখি, বাড়ি ফিরতে হবে তো। এই দাদা, ওঠ না, খেলবি না? আলো যে পড়ে গেল, অমন ভাবে পা ছুটছিস কেন? স্বপ্নেই ফুটবল খেলতে খেলতে শুরু করে দিলি নাকি? সঞ্জুর ঠেলায় রঞ্জু ধর্মর করে উঠে বসে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সত্যি আলো কমে এসেছে। ভাইকে জিজ্ঞাসা করে, মা কোথায় রে? মা তো রান্নাঘরে রাতের রান্না করছে। এই দাদা, জানিস তো আজ রাত্রির মেনু কি? রঞ্জু ভুরু কুচকে জানতে চাই কি? রুমালি রুটি আর ডিমের ডালনা। শুনেই রঞ্জু এক লাফে রান্নাঘরে। ফ্রিজ খুলে দেখে ডিমের ট্রে ফাঁকা। দৌড়ে সে চলে যায় তার ঘরে। টিনের সুটকেস খুলে দেখে নীল ডিম যেমন ছিল তেমনই আছে। পাশে তার রং করা জলের ছোট বাটিটায় একটু জল ভরে রাখা। নীলমুরগি তার জীবনের প্রথম চুমুকটা রঞ্জুর বাটি থেকেই দেবে।